আমরা তো এখন চ্যাটজিপিটি মোটামুটি সবাই ইউজ করি। তো চ্যাটজিপিটিতে আমরা প্রম্পট দেই, সেই প্রম্পটের উপরে ভিত্তি করে সে এক ধরনের রেসপন্স দেয়। তাহলে হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং? এই যে আমরা প্রম্পটটা দিতেছি এআইকে, এটাকে কতটা সুন্দরভাবে গুছিয়ে এআইকে বোঝার মতো উপযুক্ত করে আমরা দিতে পারি, এইটাই অ্যাকচুয়ালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। চলেন একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে বলেছেন যে ওই রুমে একটা পেন ড্রাইভ আছে, তুমি পেন ড্রাইভটা আনো। তো আপনার ফ্রেন্ড আপনার ইনস্ট্রাকশন শুনে ওই রুমে যাবে, কিন্তু সে ওই রুমে যাওয়ার পরে অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাবে, কারণ আপনি তাকে প্রপারলি ইনস্ট্রাকশন দেননি যে পেন ড্রাইভটা আসলে কোথায় আছে। সো সে অনেক জায়গা খোঁজার চেষ্টা করবে, হয়তো এটা চেক করবে, ওইটা চেক করবে, আলটিমেটলি তার কী হবে, সে প্রপারলি খুঁজে পাবে না। রাদার আপনি যদি তাকে এভাবে বলতেন যে ডয়ারের ভিতরে 4 নম্বর ডয়ারটা ওপেন করো, দেন তার ভিতরে পেন ড্রাইভটা আছে, দেন তুমি পেন ড্রাইভটা নিয়ে আসো। আপনি কী করলেন? আপনি তাকে প্রপারলি ইনস্ট্রাকশন দিলেন এবং সে সেটা অনুযায়ী আপনাকে প্রপারলি কাজটা করে দিতে পারলো। এআই এর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক তেমনই। আপনি যত সুন্দরভাবে প্রপার ইনস্ট্রাকশন অনুযায়ী এআইকে প্রম্পট দিতে পারবেন, তত সুন্দর সে আউটপুট বা রেজাল্ট দিবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং মূলত এই ব্যাপারগুলোকেই নিয়েই আলোচনা করে যে আপনি কত সুন্দরভাবে প্রম্পট দিতে পারবেন এআইকে। তাহলে চলেন একটা ভালো প্রম্পটের কয়েকটা এলিমেন্ট থাকে সেগুলো নিয়ে আমরা একটু দেখি। সো ইনস্ট্রাকশন, কনটেক্সট, কনস্ট্রেইন, ফরম্যাট অ্যান্ড ভ্যারিয়েবল। সো এই 5টা যে এলিমেন্ট আছে এগুলো কিভাবে একটা প্রম্পটের আন্ডারে আমরা আনতে পারি, বা একটা প্রম্পটের মধ্যে এই 5টা জিনিসকে কীভাবে আমরা সাজাইতে পারি, তো সেটা আমরা একটু দেখব। তো ইনস্ট্রাকশন কি? আমি গ্রিন কালার বক্সের মধ্যে একটা সিম্পল প্রম্পট দিছি যে রাইট এ পাইথন প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ প্রাইম। সো এটা কিন্তু খুবই বেসিক। এই জিনিসটাকে আমরা আরও এমফাসাইজ করতে পারি, আরেকটু অ্যাড করতে পারি, তাই না? সো তাহলে আমরা কনটেক্সট জিনিসটাকে বোঝার চেষ্টা করি। সো কনটেক্সট জিনিসটা কি? এক্সট্রা ইনফরমেশন যা এআইকে আরও ভালোভাবে বুঝাতে হেল্প করবে। ওকে, সো কনটেক্সট। সো আমি প্রথমে কি লিখছিলাম? রাইট এ পাইথন প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ প্রাইম, রাইট? তারপরে আমি এখানে একটা কনটেক্সট অ্যাড করছি। সো এখানে আমি বলে দিলাম যে দিস প্রোগ্রাম ইজ ফর বিগিনার হু আর লার্নিং প্রোগ্রামিং ইন দেয়ার ফার্স্ট ইয়ার অফ সিএসি। দ্য কোড শুড বি সিম্পল, ইজি অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো এখানে অ্যাকচুয়ালি আমি কী করলাম? এখানে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, তারপরে আমি কনটেক্সটটা বলে দিলাম যে এটা আসলে সিএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য, যাতে করে আমার কোডটা সহজ হয়। তাহলে কনস্ট্রেইন জিনিসটা কী? সো কনস্ট্রেইন জিনিসটা আসলে কী নিয়ে ডিল করে সেটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমরা এইটা তো একটা ইনস্ট্রাকশন, সেটা আমরা শুরুতেই দেখছি, আর এইটা হচ্ছে আমাদের কনটেক্সট, সেটাও আমরা এখানে মার্ক করে দিছি, রাইট? আচ্ছা, কনস্ট্রেইন মানে কি? কনস্ট্রেইন মানে হইতেছে যে এখন বলে দিতে হবে যে কোডটা আসলে কিভাবে লিখতে হবে বা কী কী নিয়ম মানতে হবে, মানে তাকে আসলে কী কী নিয়ম মানতে হবে, কী কী সে দিবে, কী কী সে ইউজ করবে, কী কী সে ইউজ করবে না, মানে সে তাকে একটা বাউন্ডারি সেট করে দিতে হবে, যেটা আসলে কনস্ট্রেইনের পার্ট। সো আমি এখানে বাউন্ডারি সেট করে দিছি, ইউজ বেসিক পাইথন, নো অ্যাডভান্স লাইব্রেরি, মানে আমি কোনো লাইব্রেরি ইউজ করে এই প্রবলেমটা সলভ করবো না। টেক ইনপুট ফ্রম ইউজার থেকে আমি ইনপুট নিব, লুপ চালাবো, প্রিন্ট করে দেখাবো ইফ এলসের থ্রুতে, অ্যান্ড কোডটা আমি 30 লাইনের মধ্যে রাখবো। তার মানে তাকে কিছু আমি বাউন্ডারি সেট করে দিছি, অ্যান্ড এটাই আসলে কনস্ট্রেইনের পার্ট। সো তাহলে আমি জাস্ট ইনস্ট্রাকশন দিলে আমার কোড লাইব্রেরি ইউজ করতে পারতো, সেটাকে আমি কনস্ট্রেইনে এসে নিষেধ করে দিছি, রাইট? তো ফরম্যাটিং জিনিসটা কি? ফরম্যাটিং জিনিসটা খুবই সিম্পল, যে আমার আউটপুটটা কোন ফরম্যাটে আসতে হবে। সো আমি ফরম্যাটটা বলে দিছি, এক্সপ্লেন ব্রিফলি হোয়াট এ প্রাইম নাম্বার ইজ। সো আমি যদি প্রাইম নাম্বার না জানি সেটা যেন সে এক্সপ্লেন করে। তারপরে আমি বলবো যে পাইথন কোডটা একটা কমপ্লিট ব্লকের মধ্যে যেন সে লিখে, অ্যান্ড ইম্পর্টেন্ট পার্টগুলোকে সে যেন একটা বুলেট পয়েন্ট দেয়। মূলত আমার আউটপুটটা কীভাবে সুন্দরভাবে আসলে আমি অ্যাজ এ ইউজার সুন্দরভাবে বুঝতে পারবো, এটা আমি ফরম্যাটিংয়ের পার্টটা আমার প্রম্পটের মধ্যে অ্যাড করতে পারি। তাহলে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে এখানে চারটা পয়েন্ট আছে। একটা হচ্ছে ইনস্ট্রাকশন, তারপর এটা হচ্ছে কনটেক্সট, এটা হচ্ছে কনস্ট্রেইন, আর এটা হচ্ছে ফরম্যাট। আমরা যদি প্রত্যেকটা প্রম্পটে এভাবে 4টা পার্ট করে এআইকে প্রম্পট দিতে পারি, তাহলে সে কনটেক্সটটা ভালো বুঝবে, ইনস্ট্রাকশনটা ভালো বুঝবে, কনস্ট্রেইনগুলো সে ভালোভাবে বুঝবে, ফরম্যাটিংটা সে বুঝে দেন আমাদেরকে একটা প্রপার এবং সুন্দর একটা আউটপুট দিবে, যে আউটপুটটা অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি এআইয়ের থেকে, রাইট? জাস্ট আমরা যদি ইনস্ট্রাকশন দিতাম তাহলে কিন্তু সে অনেক কিছুই মিস আউট করতো, সে কিন্তু নিজের মতো করে ভুল করতো। ওই যে আমার বন্ধুর এক্সাম্পলের মতো, যে পেন ড্রাইভটা খুঁজতে বলছি, বাট কোথায় পেন ড্রাইভটা আমি রাখছি যদি আমি প্রপারলি ইনস্ট্রাকশন না দিই তাহলে কিন্তু সে বুঝতে পারবে না। ফাইনালি ভ্যারিয়েবল বলে আরেকটা পার্ট আছে, এটা অ্যাকচুয়ালি তেমন কিছুই না, যেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল মানে কি, আমরা বারবার জিনিসটাকে চেঞ্জ করতে পারি। সো আমি একটা টেমপ্লেট বানাইতে পারি, অ্যান্ড ওই টেমপ্লেটে আমি আসলে ভ্যারিয়েবলগুলো সেট করতে পারি। যেমন আমি একটু আগে প্রাইম নাম্বারের ক্ষেত্রে কোডটা লিখছি, সো আমি প্রবলেম টাইপটা এখানে
প্রাইম নাম্বার না দিয়ে অড ইভেন নাম্বার চেক করার প্রবলেম এখানে সেট করতে পারি। সো এইটা খুব একটা জরুরি না, বাট মূল বিষয় হইতেছে যে আমরা যদি এই চারটা ইনস্ট্রাকশন বলতে চারটা এলিমেন্ট বোঝার চেষ্টা করি, যে ইনস্ট্রাকশন, কনটেক্সট, কনস্ট্রেইন অ্যান্ড ফরম্যাট, এই চারটা জিনিস যদি আমরা একটা প্রম্পটে রাখতে পারি, তাহলে আমরা খুব সুন্দর করে একটা প্রম্পট ডিজাইন করতে পারবো, একটা প্রম্পট লিখতে পারবো এবং আউটপুটটা খুব সুন্দর করে আসবো, খুব সুন্দর করে পাবো। সো ফাইনালি আমরা যদি বলি যে একটা গুড প্রম্পটের মধ্যে কী কী থাকে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন আমি কি চাই, কনটেক্সট কেন চাই, কনস্ট্রেইন কী নিয়ম মানতে হবে, ফরম্যাট উত্তর কিভাবে দিবে, আর ভ্যারিয়েবল মানে যেগুলো আমি পরে সহজে বদলাতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চান, তাহলে এই লিঙ্কগুলোতে একটু ঢু মারতে পারেন, আমি নিচে কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। তো এই ছিল প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ছোটোখাটো একটি আলাপ আলোচনা। তো পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।